কথা বলতে হবে। আপনারা একে 10, একে কি 10, যদি 10 জন হয় 100 জনের গর্জন দিতে হবে। তাহলে 20 জন হলে 200 জন, কতজন? তাহলে আপনারা চাই আল্লাহকে একটা জোরে ডাক দেন, আল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন, আমরা তো আপনাদের এলাকার সন্তান, তো আমাদের এখানে মেহমান এসেছেন, মেহমানকে দাওয়াত দিয়ে যদি মেজবান ঘরে বসে থাকে, তাহলে বলেন বেয়াদবি হবে না আদব হবে? অনেকে মাইকের আওয়াজ শুনেন, ঘরে শুয়ে আছেন, দোকানে বসে আছেন। আমি আপনাদের সন্তান, এলাকার ছেলে হিসাবে বলবো, আপনারা যারা যেখানে আছেন, এই মেহমানগুলোর সম্মানার্থে অন্তত 1-2 ঘন্টা আমরা যেন ওনাদের কথা শুনি। শোনার পরিপ্রেক্ষিতে হয়তো আমাদের হেদায়েতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক না ভাই? ঠিক। এজন্য আসুন বন্ধুগণ, আমি সূরা মায়েদার 91তম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ মদ, জুয়া, মদ এবং কি জুয়া, এই জিনিসটা মুসলমানদের ভিতরে এখন বেশি না কম? সবাই বলেন বেশি না কম? তাহলে বেশি হলে আল্লাহ যেই জিনিস নিষেধ করেছে, সেই জিনিস আমাদের ভালোর জন্য করেছেন না খারাপের জন্য করেছেন? ভালোর জন্য করেছেন, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ভালোর জন্য করে থাকেন, তাহলে আমরা কেন এই অসৎ পথে টাকা ব্যয় করব, নিজের সময় ব্যয় করব এবং মস্তিষ্ককে নষ্ট করে দিব? এটা তো আল্লাহ আমাকে এই দুনিয়ায় পাঠাই নাই, ঠিক না ভাই? ঠিক। এখন পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খুমরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون? صدق الله العظيم। এর শাব্দিক অর্থ হচ্ছে, মহান আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং আল্লাহর জিকির ও নামাজ হতে তোমাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। তাই তোমরা এই সব জিনিস হতে বিরত থাকবে কি? থাকবো। এসব কাজ থেকে কি থাকবো? বিরত থাকবো। যেমন আল্লাহ বলছেন, শয়তান এর পূর্বের নাম ছিল আজাজিল। এর পূর্বের নাম ছিল কি? আজাজিল। সেই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যে সে সেজদা করে নাই। সে কি করে নাই? সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা এমন ইবাদত করলেন যে ইবাদত করতে করতে সে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতার সর্দার বানাইলেন। কি বানাইলেন? ফেরেশতাদের সর্দার বানাইলেন। এখন সর্দার হইলে তার একটা হ্যান্ডম থাকে। কি থাকে? হ্যান্ডম থাকে, বাহাদুরি থাকে। দুনিয়ার নেতাদের হ্যান্ডমের অবস্থা দেখেন, দেখেন না? ওরা কথা বলেন, দেখেন না? তো সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে সেজদার কথা বললেন। কিসের কথা? এই সেজদা হলো সম্মান তাজিমি সেজদা করার জন্য। কিন্তু সে অহংকারের কারণে, গৌরবতার কারণে
সে আমাদের পিতাকে কি করে নাই? সেজদা করে নাই। সেজন্য আল্লাহ তাকে কি করলেন? জাহান্নামের ত্বক ফরাইয়া দিলেন, গজবের ত্বক ফরাইয়া দিলেন। কাকে? শয়তানকে। কাকে? তার আগের নাম ছিল আজাজিল। তার আগের নাম ছিল কি? যখন আল্লাহর হুকুম মানে নাই তার নাম পাল্টাই দিল কি? শয়তান। সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে এই পৃথিবী থেকে ইবাদতের মাধ্যমে জান্নাত অর্জন করবেন। কার ভিতরে অহংকার আছে কিনা? যদি অহংকারের সাথে ইবাদত করেন, অহংকারের সাথে যদি দান করেন, অহংকারের সাথে যদি জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ইবাদত কবুল করবে না। ঠিক না ঠিক? এই জন্য বন্ধুগণ, বিশ্বনবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন নাই, তার নাম ছিল, ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। সেই যুগে কোনো নারীর জাতির কোনো সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন? কোরআন দিলেন। তখনই কি করলেন? মক্কার একজন নেতার নাম ছিল আবু জাহেল। কি ছিল? আবু জাহেল মানে বুদ্ধির বাবা। বুদ্ধির কি? সবাই বলেন কিসের বাবা? বুদ্ধির বাবা। আমাদের সমাজে এরকম কিছু নাডা আছে, ক্রিমিনাল আছে। ভাইকে একরকম যুক্তি দেয়, ঘরের স্ত্রীকে আর রকম যুক্তি দেয়, সন্তানদেরকে আর রকম যুক্তি দেয়। এরকম লোক আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ওই বন্ধুগণ, ওই আবু জাহেল ইসলাম আসার পূর্বে আবুল হেকাম তার নাম ছিল। যখন ইসলাম ধর্ম পরিচালনা হয়ে গেল, বিশ্ব নবীর যাকে যখন কোরআন নাজিল হয়ে গেল, তার নাম দিল আবু জাহেল। তার নাম দিল কি? তার পূর্বের নাম আবুল হেকাম, বুদ্ধির বাবা। আর যখন ইসলাম শুরু হয়ে গেল, তার নাম দিল আবু জাহেল, মানে বোকার পিতা। কিসের পিতা? বোকার পিতা। এর মানে কথা বললাম, এক বেটা রেল লাইনের টিকিট কাটি, রেলের টিকিট কাটি হাঁটা চলে আসছে। বাড়িতে আসে মাকে বলে, মা আজকে আমি রেলগাড়ির টিটিরে একেবারে ভালো করে ঠক দিছি। কয় কেমনি রে বাবা, কেমনি, কি করলি? কয় মা আমি টিকিট কাটি হাঁটা চলে আসছি। কয় তোর মতো তো বোকা আর কি পৃথিবী দে। সবাই বলেন তোর মতো বোকা তার পৃথিবী দে। এই জন্য বন্ধুগণ বলবো, ওয়াজ শোনার জন্য, মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা হয়ে চলে আসলো, কিন্তু দোকানে বসে আছে। ঠিক না ভাই? ঠিক। জোরে বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। দোকানে বসে আছে, রাস্তায় বসে আছে, কেউ জুয়ার আড্ডায় বসে আছে, কেউ মদের আড্ডায় বসে আছে, কেউ গাজার আড্ডায় বসে আছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে তার নাম কি? বোকার বাবা। কিসের বাবা? বোকার বাবা। আছে না নাই? রাস্তায় বসে আছে, ঘর থেকে স্ত্রীকে বললো মাহফিলে যাচ্ছি, ওয়াজে যাচ্ছি শোনার জন্য, কিন্তু ঘর থেকে এসে দোকানে বসে আড্ডা মারছে, অযথা কথাবার্তা বলছে, কিন্তু সে মাহফিল আসে নাই। বলেন তো তার নাম কি? সবাই বলতে হবে কার বাবা? কেন বোকার বাবা? এই জায়গায় যদি কোরআন শিখার জন্য যদি আপনি ঘর থেকে বের হয়ে যান, কোরআন শিখার জন্য, দ্বীনের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যান, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আপনার জন্য নূরের ফেরেশতারা আপনার রাস্তায় নূরের পরশ বিছাইয়া দেয়। আল্লাহু আকবার। এই নয় শুধু, আকাশের পাখি, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কার কাছে বলেন? জবাই বলেন কার কাছে? আল্লাহ। এই জন্য বন্ধুগণ, ওই ব্যক্তি হলো বোকার বাবা। মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা হলো, কিন্তু এসে দোকানে বসে আছে, দোকানপাটে বসে আছে, কথা বলতেছে, আড্ডা মারতেছে, মাইকের আওয়াজের সামনে বসে আছে। বলেন তো ওই ব্যক্তিরা কি বোকার বাবা না বুদ্ধির বাবা? সবাই বলেন কিসের বাবা? এই জন্যই
আবুল হেকাম তার পূর্বের নাম ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ নাজিল করলেন বিশ্ব নবীর কাছে, তখন তার নাম পাল্টাইয়া দিল আবু জাহেল। কি দিল? মানে বোকার পিতা। বোকা হলো যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে তাকে মানে নাই, যে আল্লাহ পয়গাম্বার পাঠাইলেন তাকে মানে নাই, যে আল্লাহ কোরআন দিলেন কোরআনকে মানে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার নাম আবু জাহেল, বোকার বাবা। কিসের বাবা? এজন্যই শয়তান আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে ধোঁকা দিয়ে বের করে জমিনে নিয়ে আসলেন। কোথায় নিয়ে আসলেন? জমিনে নিয়ে আসলেন। শয়তান তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছে। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। একটা হলো তার রূপ চেহারা পরিবর্তন করতে যেন পারে, এই ক্ষমতাটা আল্লাহর কাছে সে চাইল। আল্লাহকে যা দিলাম। দুই নম্বর চাইলেন আল্লাহ আমি যেন মানুষের শিরায় শিরায় রগের ভিতর দিয়ে একেবারেই নফস পর্যন্ত সব জায়গায় ঘুরতে পারি, এই ক্ষমতাটা আল্লাহ আমাকে দেন। আল্লাহকে যা দিলাম। আরেকটা চাইলেন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কি পর্যন্ত? হায়াত দেন। আল্লাহ তাও কি? এরপরে সে খুশি হয়ে গেল। খুশি হয়ে আল্লাহকে বললাম রব্বুল আলামিন আমি মাত্র আপনার একটি হুকুম অমান্য করলাম, একটি হুকুম থেকে দূরে সরে গেলাম, আপনি আমাকে জাহান্নামের ত্বক পরাইলেন। আমি আপনার বনি আদমদেরকে, আপনার মানুষদেরকে, দুনিয়ার মানুষদেরকে আমি শত শত আপনার হুকুম থেকে দূরে সরাইয়া নিয়ে যাব, আপনার হুকুম অমান্য করাবো, ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা তুই শয়তানের ধোঁকায় পড়ে যদি আমার কোন মুমিন বান্দা এবং বান্দি যদি গুনাহ করে ফেলে, অন্যায় জড়িত হয়ে যায়, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, ওই মুমিন বান্দা, ওই ইমানদার বান্দা বান্দি যদি সাথে সাথে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বান্দিকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কে ক্ষমা করবেন? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান মদের আসনে থাকে, শয়তান জুয়ার আড্ডায় থাকে শয়তান। এই শয়তান থেকে যদি আপনি দূরে সরে না যান তাহলে কখনো আপনি কামিয়াবি হইতে পারবেন না। কার কথা? আল্লাহর কথা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুমিনদের একমাত্র প্রকাশ্য দুশমন হলো কে? জোরে বলতে হবে কে? শয়তান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? সবাই বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শীতের মৌসুমে মসজিদে তো অভাব নাই, কিন্তু ফজরের নামাজে মুসল্লি দেখা যায় না। ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং যদি মদ খায় তাহলে তার ব্রেন কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। জুয়া খেললে তার ব্রেন ঠিক থাকে না। কি থাকে না? ঠিক থাকে না। তখন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এই দুইটা জিনিসকে কি করে দাও? ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হো ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়া আনসাবু ওয়া আজলামু রিজজাম মিনাল আমালিশ শায়াতিন। হে ঈমানদারেরা, মদ, জুয়া, প্রতিমা, লটারি এই সব শয়তানের কি? শয়তানের কি? অপবিত্র কাজ। মদ, হে ঈমানদারেরা, আল্লাহ কাদেরকে বলছেন? সবাই বলেন। আপনারা সবাই কি? সবাই বলেন। ওরে ভাই, আপনারা যদি ঈমানদার না বলেন, মুসলমান দাবি না করেন, তাইলে আরেকজনে কি বলবে? আপনারা সবাই কি? এবং মুসলমান। এবং কি? মুসলমান। সেটাকে বলছে আল্লাহ ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান
وقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله যে বাপ ভালো কাজ করে সৎ কাজ করে এবং আল্লাহর দিকে মানুষদেরকে কি করে আহ্বান করে কি করে আমিল সালিম ওয়ামান দাআ ইলাল্লাহ ওয়ামিল সালিহাও ওয়াকালা সে যেন বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি কি তাহলে আপনারা যদি মানুষদেরকে দ্বীনের দিকে ডাকেন ভালো কাজের দিকে ডাকেন সৎ কাজ করেন নেক কাজ করেন ভালো কাজ করেন তাইলে আপনি ঘোষণা দিবেন আপনি কি মুসলমান আপনি কি সেই মুসলমান কারা কারা একটু হাত তোলেন তো আলহামদুলিল্লাহ মুসলমান নিজেকে দাবি করতে হবে আপনি কি মানুষদেরকে ভালো কাজে ডাকেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ঈমানদারেরা ও বিশ্বাসীরা মদ জুয়া প্রতিভা এবং লটারি এই সব হলো শয়তানের অপবিত্র কাজ শয়তানের অপবিত্র কি দেখেন বহু মানুষ আছে বনি আদমকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে কয়টা 5টা তার মধ্যে হলো 2টা হলো কোন পথে সে অর্থ ইনকাম করেছে আর একটা প্রশ্ন হবে কোন পথে সে অর্থ ব্যয় করেছে বলেন যারা সিগারেট খান জুয়া খেলেন মদ খান এবং অবৈধ পথে পয়সা যে নষ্ট করেন এই পয়সার কি হিসাব দেওয়া লাগবে না সবাই বলেন লাগবে না যারা সুদে টাকা লাগান মুখের গুণ হিসাব করে আছে না নাই আছে এই ওয়াজ মাহফিলের নামে অনেক জায়গায় লটারি চলে কিছু মুসলমানের সন্তান আমার সন্তানকে আপনার সন্তানকে ওই লটারিওয়ালা ধোঁকা দেয় আমরা ওই সমস্ত মাহফিলে ওই লটারিওয়ালাকে জায়গা দেব না ওই লটারিওয়ালাকে সেইখানে বসতে দেওয়া হবে না এটা একটা পবিত্র মজলিস সেইখানে কেন জুয়ার ঘর হবে সেখানে কেন ইসলাম বিরোধী কাজ হবে এইটাকে আপনাকে লক্ষ্য করতে হবে এইখানে এই সমস্ত লোকদেরকে বসতে দেওয়া যাবে সবাই বলেন যাবে সুতরাং বন্ধুগণ যেই সমস্ত ওয়াজ মাহফিলে এই সমস্ত জুয়ার বোর্ড বসানো হয় ওয়াজ শুনতে এসে ওই ছেলেরা পকেট থেকে টাকা চুরি করে বাবার পকেট মায়ের ওই লুকানো টাকা চুরি করে ওই ওয়াজ মাহফিলে যাইয়া ছেলেরা জুয়া খেলে ঠিক না বেঠি লটারি ধরে লটারি হারাম এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ ঈমানদারদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা তোমাদের জন্য আমি আল্লাহ মদ জুয়া প্রতিমা লটারি এই সব কিছু হারাম করলাম কাদের জন্য সবাই বলেন কাদের জন্য যিনি আল্লাহর কাছে বিশ্বাস করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিলেন উনি হলেন ঈমানদার উনি হলেন কি ঈমানদার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই 7টা বিষয়ের উপরে যারা পূর্ণাঙ্গ বিশ্বাস করলেন তারা ঈমানদার তারা কি ঈমানদার তারা কি এইজন্য বন্ধুগণ আমার আর সন্তান আপনার সন্তান নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ফান পেতে আছে ঠিক না বেঠি এইজন্য বন্ধুগণ আমাদেরকে সজাগ হতে হবে সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা দিতে হবে হাদিসের শিক্ষা দিতে হবে আর তখনই দেখবেন যখন কোরআন শিখবে হাদিস শিখবে আপনার সন্তান তখন জুয়ার আড্ডায় যাবে না তখন মদের আড্ডায় যাবে না লটারি খেলবে না ঠিক না বেঠি এই জন্য বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য যেই জিনিসগুলো খারাপ মনে করলেন ওই জিনিসগুলো কি করলেন নিষেধ করলেন বলেন কি করলেন সবাই বলেন কি করলেন নিষেধ করলেন কারণ আপনার জন্য জান্নাতে যেই নাজ নিয়ামত রেখেছে ওই নাজ নিয়ামত যদি মানুষ দুনিয়াতে দেখতো তাহলে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে
ওই দিকে পাগল হয়ে যাইতো, দেওয়ানা হয়ে যাইত। আল্লাহু আকবার। সুতরাং আমরা দেখি না, আমরা কি একটা উদাহরণ দিই। এখানে কার কার ঘরে স্পেশাল ভাবে সুকেস আছে? কি আছে? হাত উঠান। সুকেস নাই? আমাদের ঘরে তো আছে। ওই সুকেসের ভিতরে বলেন ভালো প্লেট, ভালো গ্লাস, ভালো মগ, ভালো ছায়ের কাপ তালা মারি রাখছেন, রাখছেন না? তালা মারি রাখছেন না? কাদের জন্য? আপনার গেস্ট আসবে, মেহমান আসবে, তাদেরকে আপ্যায়ন করবে। তদরূপ আল্লাহ আপনার জন্য, ইমানদারদের জন্য, নেককারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সুকেসের মধ্যে জগ, গ্লাস, প্লেট সব কিছু সাজায় রাখলেন। আল্লাহু আকবার। আপনি পরিশ্রম করে সাজাইলেন, আর আপনি আল্লাহর হুকুম মানলে আপনাকে অটোমেটিক জান্নাতে এই সমস্তগুলো আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস? তাহলে এই দুনিয়ায় সামান্য কষ্ট করলেই আপনাকে ওই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? জান্নাতে পুরস্কার দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তা হতে বিরত থাকো। কি থেকে? সবাই বলেন কি থেকে? মদ। সবাই বলেন জুয়া, প্রতিবাদ, লটারি, এগুলো কার আমল? সবাই বলতে হবে, ওয়াজ নিয়ে যাইতে হবে। কার আমল? কারণ আপনারা কি এগুলো ছাড়বেন? ছাড়বো বড়। সবাই বলেন আপনারা কি এগুলো ছাড়বেন? কয় জাহান্নামে যাবেনি? কয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বন্ধুগণ, কান আপনাদের সবাই পড়েন, একজনে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কারণ অনেকে মাহফিলে বসি দোকানে চিন্তা করে, বউ চিন্তা করে, বাড়িতে কখন যাবে চিন্তা করে, কেউ বাদাম খায়, কেউ গুতগতি করে, ঠিক না ভাই? ঠিক। তার মধ্যে এখানেও সে আছে, এখানে সেও কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। কারণ আমাদের ওয়াজ হবে কার বিরুদ্ধে? যারা শয়তান, আল্লাহর হুকুম মানে না, কাফের, মুশরিক, বেঈমান, এদের বিরুদ্ধে। তো সেজন্য আল্লাহ বললেন কোনটা ছাড়তে হবে? সবাই বলেন, জোরে বলেন, সবাই বলেন মদ। জোরে বলেন মদ, জুয়া, প্রতিমা, লটারি, এগুলো কি করতে হবে? এটা কার আমল? সবাই বলেন এটা কার আমল? ছাড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এ থেকে বিরত থাকো, দূরে সরে থাকো। যদি দূরে সরে না থাকো তাহলে তোমরা কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। আর জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেওয়ার জন্য সৃষ্টি করে নাই। জাহান্নাম হলো আমাদের হাতের কামাই। আমাদের কি? আমাদের হাত দিয়ে আমরা জাহান্নাম কামাই করি, ঠিক না ভাই? ঠিক। এই জন্য নামাজের মধ্যে সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু যুলমান কাসীরা। আপনি কি বলেন? যুলমান কাসীরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপরে যুলমান কাসীরা, বড় ধরনের জুলুম করলাম, ঠিক না ভাই? ঠিক। ওর কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্যে যে ব্যক্তি এই জিনিসটা নামাজ পড়বে আর সুন্দরভাবে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে ওই ইমানদার বান্দা বান্দির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন রিজজাম মিন আমালিশ শায়াতিন। আশা করা যায় তোমরা কি করবে? ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় যে তোমরা কি করবে? সাফল্য লাভ করতে পারবে। যদি এইগুলো ছেড়ে দাও, এগুলো থেকে দূরে থাকো,
তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কার কথা? সবাই বলেন কার? এই কথা হলো, দেখেন, যদি আপনি স্বামী, আপনি মদ খান, জুয়াও খেলেন, এরপরে আপনার পরক্রিয়ার অভ্যাস রয়েছে, তাহলে বলেন আপনার স্ত্রী কি আপনাকে প্রকৃত ভালোবাসবে? ওর কথা বলেন, ভালোবাসবে? দেখেন, ইসলাম শুধু কি পুরুষের জন্য, মহিলাদের জন্য এটা কোনো ভাগ আছে? সবার জন্য কি সমান? সবার জন্য কি সমান? এই কারণে আমাদের মধ্যে, পুরুষদের মধ্যে অনেক পুরুষ আছে নিজের স্ত্রীকে প্রকৃতভাবে ভালোবাসে না। আছে না নাই? ভালোবাসে না, সে মদ খাইয়া যাইয়া স্ত্রীর মারে, পিটায়। আছে না নাই? জুয়া খেলে যাইয়া স্ত্রীকে বলে বাপের বাড়ি থেকে টাকা এনে দাও। আছে না নাই? এর বিনিময় টাকা না আনলে, টাকা না এনে দিলে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আছে না নাই? ওর কথা বলে, আছে না নাই? তাইলে এইগুলোর বিশ্লেষণ করতে হলে অনেক সময়ের প্রয়োজন। আমি স্বল্প সময়ে এ বিশ্লেষণ করা সম্ভব নয়। আমি শুধু ধারণা দিব, আপনারা বুঝবেন, আর যা বুঝেন তার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তাইলে বলেন, যিনি মদ খায় ওনার ব্রেন ঠিক থাকে না, থাকে? তখন ঘরে যাইয়া বউকে পিটায়, ঘরের জিনিসপত্র নষ্ট করে। আছে না নাই? বউয়ের সাথে ঝগড়া হয়, এরপরে জুয়া খেলাইয়া যদি লস হইয়া যায় তখন তার মাথা ঠিক থাকে না, জুয়ার কোটে বউ বিক্রি করে দেয়। আছে না নাই? ওরা কথা বলেন, আছে না নাই? এরপরে যারা লটারি ধরে, অন্ধবিশ্বাস, এই লটারি হলো হারাম আপনার জন্য। এই কারণে মুসলমানের ক্ষতি হোক, এই জিনিস আল্লাহ চায় না। যেই জিনিস আপনি দেখেন নাই, ওই জিনিসের উপরে আপনি কি করতে পারবেন না? লটারি ধরতে পারবেন না। কারণ আপনি যদি ঠকে যান, লস করে ফেলেন, তাহলে আপনি ক্ষতির মধ্যে হবেন। ক্ষতির মধ্যে পড়ার সাথে সাথে আপনি কি হয়ে যাবেন? তখন সুদে টাকা ঠকাইবেন, সুদে কি করবেন? টাকা ঠোকাস করবেন। ঠিক না বেঠিক? এই জন্যেই আল্লাহ বললেন রিজিজাম মিন আমালিশ শায়াতিন। এই জিনিসগুলো হলো শয়তানের আমল। কার আমল? যেমন যারা মুরব্বী আছেন, তারা আগে পূর্বে যখন মেহমানদারি করাইতেন, আগে শরবত দিতেন। কি দিতেন? সবাই বলেন, কি দিতেন? আর অমুসলিমেরা তাদের মেহমানদারিতে সর্বপ্রথম তারা মদ দেয়। কি দেয়? মদ দেয়। মুসলমানের হলো শরবত, মিষ্টি, আর তাদের হলো কি? মদ। তাইলে দুটোটা কি সমান হলো? এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রিজিজুম মিন আমালিশ শায়াতিন। এই সমস্ত আমলগুলো হলো শয়তানের। যদি শয়তানের আমল তুমি মানো, তাহলে তুমি এই দুনিয়ায়ও পাবে না, আখিরাতেও পাবে না। ঠিক না বে ঠিক? এই জন্য তার নাম হবে কি? আবু জাহেল। তার নাম হবে কি? বোকার কি? বোকার বাবা। তার নাম হবে কি? বোকার বাবা। তো এই জন্যে আমরা কি বোকার বাবা হতে চাই, নাকি ইমানদার হতে চাই? কি হতে চাই? ইমানদার হতে চাই। বন্ধুগণ, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই দোয়া করব, আমাদের এই এলাকার যেন যুবক ভাইয়েরা যেন মদে না জড়িত হয়, জুয়ায় জড়িত না হয়, ইয়াবায় জড়িত না হয়, গাঁজায় জড়িত না হয়, এরপরে জুয়া লটারিতে যেন না জড়িত হয়। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন। যুবক ভাইয়েরা, তোমরা যারা আসো, তোমরা যদি এইগুলো থেকে ফিরে না আসো, তাহলে তোমার চরিত্র ভালো হবে না। তুমি বিয়ে করার পরে তোমার সন্তান তোমার থেকে কি শিখবে? জুয়া শিখবে, মদ শিখবে। আর তুমি যদি ভালো হও, তাহলে তোমার সন্তানও কি হবে? তুমি যদি মসজিদে যাও, তোমার সন্তান তোমার সাথে মসজিদে যাবে। আর তুমি যদি জুয়ার আড্ডায় যাও, তোমার সন্তান তোমার সাথে জুয়ার আড্ডায় যাবে। তুমি যদি মদের আড্ডায় বসে যাও, তোমার সন্তান মদের আড্ডায় যাবে। এই জন্য বন্ধুগণ, তোমাকে যেন তোমার সন্তান এই কথা না বলতে পারে, বাবা তুমি তো মদ খাইছো। এরকম বলে না নি? বাবা তুমি তো জুয়া খেলো, তুমি তো কি করো? অপকর্ম করো। এই কথা যেন আপনার সন্তান আপনাকে না বলতে পারে। ও মা, ও বোনেরা,
আপনারা অনেকে কি করেন, স্বামী রেখে অনেকের সাথে পরক্রিয়া করেন, অনেক বোনেরা গোপনে প্রেম করেন। এই জিনিসগুলো হলো সব শয়তানের আমল। আপনি যখন বিয়ে হয়ে যাবে, সন্তান হয়ে যাবে, তখন যেন আপনার সন্তান আপনাকে এই কথা না বলে, মা তুমি তো প্রেম করেছো, এরকম কথা বলে না, এই কথাটা যেন না বলতে পারে। যেন আপনার সন্তান এই কথা বলে, মা তুমিও নামাজ পড়েছো, আমিও নামাজ পড়বো, মা তুমিও পর্দা করো, আমিও পর্দা করব, বাবা তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়বো, বাবা তুমিও সৎ পথে চলো, আমিও সৎ পথে চলবো, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা কার আমল? শয়তানের আমল। কার আমল? কে বললেন? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের যুবক ভাইদেরকে, আল্লাহ বাংলাদেশের সকল যুবক ভাইদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ভাইদেরকে, ইমানদার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া এবং প্রতিমা লটারি থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। এরপরে আমি একটা হাদিস বলি, শেষ করবো ইনশাআল্লাহ। আমার সময় শেষ, হাদিসটার অর্থ বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু ক্বালা সামাইতু খাদামান নবী। এই সাহাবীটা ছিলেন রাসূলের 10 বছর খেদমতে ছিলেন। কি ছিলেন? খেদমতে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস শুনেছি কি, আমি ব্যতীত আর কেউ সেটি তোমাদের কাছে বর্ণনা করবে না, শুধু আমিটাই হাদিসটা বর্ণনা করব। তিনি বললেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে এও আছে। কিয়ামতের আলামত অনেক কিছু, সেটা সময় নেই। তার মধ্যে অজ্ঞ ও মূর্খতা বেড়ে যাবে। অজ্ঞ কি বলেন? এখন অজ্ঞতার মূর্খতা বেশি না কম? সে কি কয় সে নিজেও বুঝে না, আছে না নাই? ওরা কথা বলেন, আছে না নাই? সে বকেই সা, কিন্তু কি বলে সেটা কি সে জানে না। এই অজ্ঞতা, মূর্খতা বেড়ে যাবে। এলেম হ্রাস পাবে, এলেম কমে যাবে। এলেম কি? এলেম কমে যাবে। আগের পূর্বের আলেমের মধ্যে এখন আলেমের মধ্যে অনেক তফাৎ আছে, আছে না নাই? এলেম দিন দিন কমে যাবে, এলেম দিন দিন কি কমে যাবে, হ্রাস পাবে। এরপরে নারীদের সংখ্যা বেশি বাড়ি যাবে। নারীর সংখ্যা কি? নারীর সংখ্যা বেশি না কম? নারীর সংখ্যা বেড়ে যাবে এবং এমন কি অবস্থা হবে, পর্যায়ে সে পৌঁছবে 50 জন নারীও একজন পুরুষের জন্য হয়ে যাবে। সেটা হলো কিয়ামতের আলামতের মধ্যে আসবে। তো এখন বলেন, অনেক মা বোনরা স্বামীকে কি করে না? সম্মান দেয় না। কি দেয় না? আল্লাহ রাসূল বললেন, কোন স্বামী যদি স্ত্রীর উপরে রাগ হয়, কি হয়? রাগ বেজার হয়, ওই স্ত্রী যদি স্বামীর রাগ ভাঙানোর পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাইলে ওই নারী জাহান্নামী। ওই নারী কি? জাহান্নামী। বলেন, নারীরা কি শুধুমাত্র যৌবনকালে স্বামীকে প্রয়োজন, বৃদ্ধাকালে প্রয়োজন নাই, এরকম কি হবে? মৃত্যুর 1 সেকেন্ড আগুন পর্যন্তই স্বামী স্ত্রী একসাথে থাকতে হবে, ঠিক না বেঠিক? কার কথা? হুন্না লিবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রীর পোশাক। স্বামী স্ত্রীর কি? অনেক স্ত্রীর আছে স্বামীকে বুঝতে হলে খেজমত করে না, স্বামীর খোঁজ খবর নেয় না, আছে না নাই? যেই স্বামী আপনাকে মহারানার বিনিময়ে আপনাকে বিয়ে করেছে, সেই স্বামীকে আপনি অপমান করেন, অসম্মান করেন, আপনার জন্য আল্লাহ জাহান্নাম ছাড়া আর কোনো কিছু কি নাই। সুতরাং যে সমস্ত মা বোনেরা স্বামীকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, আল্লাহর হস্তে বলবো, আপনি আপনার স্বামীর থেকে ক্ষমা চেয়ে দেন, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়িয়ে দেন, মহব্বত বাড়িয়ে দেন। আল্লাহ খুশি, আল্লাহর সকল ফেরেশতারাও কি হবে? খুশি হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যা বলেছি, যা শুনেছি, সব কিছুর উপরে আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোহতারাম হযরত
বাদ ঈশা থেকে আমাদেরকে পবিত্র কুরআন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহা পেশ করেছেন। মহান আল্লাহ যেন মোহতারাম হজরতের কণ্ঠে এবং হায়াতে বারাকা দান করে এই দিনের কথাগুলো যিনি উনি সারা দুনিয়া ছড়িয়ে দিতে পারেন, আমরা সেই জন্য ওনার জন্য দোয়া করবো। মোহতারাম হাজিরিন, আপনারা সবাই জানেন যে এই বাৎসরিক মাহফিলটা নুরানি মাদ্রাসার উদ্যোগে আমাদের এই মধ্য নোয়াখোলা, এখানে আগে নাম ছিল মধ্য নোয়াখোলা নুরানি হাফেজি মাদ্রাসা। অল্প কিছুদিন পূর্বে এটার নামকরণ চেঞ্জ করা হয়েছে। এখন এটার অত্যন্ত সুন্দর একটা নাম দিয়েছেন মাদ্রাসা কমিটি এবং এলাকাবাসী সমন্বয়ে মধ্য নোয়াখোলা উম্মুল কোরআন নুরানি হাফেজি